জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ, বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার আহ্বান। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট করা যাবে না বললেন মির্জা ফখরুল, সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক এনসিপির, বিকেলে শাহবাগে সমাবেশ। এবং হাতির ঝিল থেকে প্রায় 5 কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার, একই পরিবারের 4 জন গ্রেপ্তার। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ করেছে 2 রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যে রয়েছে খেলাফত মজলিস ও লেবার পার্টি। সকালে সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ সহ কমিশনের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। পরে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেয়া যাবে না। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা 10 মাসের মধ্যে করা সম্ভব বলে মন্তব্য করেন দলটির মহাসচিব। এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং গণ ঐক্য বিনষ্ট হয়, এমনটা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকারের কোন কোন উপদেষ্টা রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে, যদি এগুলো গৃহীত হয়। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং গণ ঐক্য বিনষ্ট হয়। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সরকারের কোনো উপদেষ্টা থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে এই সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের কিছু সুপারিশ নিয়ে জনমনের প্রশ্ন উঠেছে বলেও জানান মির্জা ফখরুল। যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে রাজনীতিবিদরা অপান্তেয় এবং নির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয়। রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির সুপারিশ জমা দেবে বলেও জানান দলটির মহাসচিব। নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সেনাবাহিনী সহযোগিতা করেছে, এখনো করবে, সেটাই তো স্বাভাবিক। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 3টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে দলটির। গতকাল দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এতে বলা হয়, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গণহত্যার দায়ে শেখ হাসিনা আওয়ামী লীগ ফ্যাসিবাদদের
অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ শাহবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রথমে আমি আমাদের যারা টিমের সদস্য তাদেরকে পরিচয় করিয়ে দেব। আমি ইতিমধ্যেই সালাউদ্দিন সিফাত তিনি বলেছেন যে আমি সারওয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং এই গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো অনতিবিলম্বে কার্যকর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সকালে গণমাধ্যম সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন হস্তান্তরকালে প্রধান উপদেষ্টা মন্তব্য করেন। পরে গণমাধ্যম কর্মীদের সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ জানান, ১৪০০ লোকের সাথে মতবিনিময় করে সাংবাদিকদের সমস্যা চিহ্নিত করা হয়েছে। আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশনের অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। কমিশন প্রধান কামাল আহমেদ পরে এক সংবাদ সম্মেলনে জানান, ১২০ দিন কাজ শেষে ২০টি সুপারিশ প্রস্তাব আকারে পেশ করেছে তারা। সরকারের নীতিমালাও কয়েকটা আছে, যে নীতিমালায় অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেটা সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার পথে বাধা আরোপ করে। আমরা সেগুলো সম্পর্কে সুস্পষ্ট সুপারিশ দিয়েছি। সবচাইতে বড় যে সুপারিশটা আমাদের সাংবাদিকতা সুরক্ষা আইন। আমি আগেই বলেছি যে সাংবাদিকদেরকে হুমকি, হয়রানি, সহিংসতা সাংবাদিকদের বিরুদ্ধে, সাংবাদিকতার কাজের জন্য, অন্য কোনো কাজের জন্য, আপনি রাজনীতি করবেন আপনার রাজনীতির জন্য না, কিংবা আপনি ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধা নিতে চান, সেখানে কোনো অন্যায় করছেন, সেটা প্রোটেকশনের জন্য। এতে প্রেস কাউন্সিল বিলুপ্তির সুপারিশ সহ বড় গণমাধ্যমকে পাবলিক কোম্পানি এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনে স্বায়ত্তশাসনের প্রস্তাব করেছে কমিশন। একই সাথে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে রাজনৈতিক কর্মীদের পুনর্বাসন কেন্দ্র উল্লেখ করা হয়েছে। সাংবাদিকদের যে আর্থিক নিরাপত্তা প্রয়োজন, সেই আর্থিক নিরাপত্তার প্রসঙ্গ আমরা বলেছি। ওয়েস্ট বোর্ড নিয়ে একটা আবেগ আছে সাংবাদিকদের মধ্যে, কর্মচারীদের মধ্যে, কর্মীদের মধ্যে, কিন্তু এই ওয়েস্ট বোর্ডের একটা মামলা হয়ে আছে এবং সেই মামলা আটকে আমরা জানি না, এটা পুরোপুরি আদালত। ইতিমধ্যে 10 বছর হয়ে গেল প্রায়। আমরা বলছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার দরকার। এসব প্রস্তাব বাস্তবায়ন হলে গণমাধ্যমে পেশাদারিত্ব প্রতিষ্ঠিত হবে বলেও মনে করেন সংস্কার কমিটির সদস্যরা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর হাতিলঝিল এলাকা থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১,৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় ৪ জনকে। এটি সাম্প্রতিককালে বড় ইয়াবার চালান বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আবাসন ও বাইং হাউস ব্যবসার আড়ালে তারা মাদকের কারবার চালিয়ে আসছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১,৬০,০০০ পিস ইয়াবা ও একটি ব্র্যান্ড নিউ গাড়ি সহ ৪ জনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই গ্রুপের মূল হোতা মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে সোহেল রানা। আটক ৪ জনই একই পরিবারের সদস্য। আবাসন ও বাইং হাউস ব্যবসার পাশাপাশি পারিবারিক পরিবেশে দীর্ঘদিন মাদকের কারবার চালিয়ে আসে তারা। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য গাড়ি সহ, মোবাইল ফোন সহ, ইয়াবার মূল্য সহ প্রায় ৫ কোটি টাকা। গ্রেপ্তারকৃত আসামির মধ্যে আছে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আল মামুন ওই গাড়ির ড্রাইভার। ৩ নম্বর আছে জনাব নুরুল ইসলামের ভগ্নিপতি মোহাম্মদ ফারুক। আর আটক হয়েছেন তানিয়া হলেন মোহাম্মদ ফারুকের স্ত্রী। গত ৬ মাস ধরে তাদের নজরদারিতে রাখলেও বারবার কৌশল পরিবর্তন করায় তাদেরকে ধরতে সময় লেগে যায়। ঈদ উপলক্ষে মাদকের চাহিদা থাকায় তারা এ মাদক নিয়ে আসছিল। ঈদ উপলক্ষে যে মাদকের একটা ছড়াছড়ি হয়, সেটা আপনারা জানেন, যুব সমাজের মাঝে তারা এই সময়টাকে আনন্দ উৎসবের এক করে, তার সাথে ইয়াবা সেবীদেরও একটা মহোৎসব শুরু হয়। এই জন্য তারা এই সময়টাকে বেছে নিয়েছে। আর মূল ব্যবসাটা পরিচালনা করছে আপনার সোহেল রানা। আরও কেউ যুক্ত আছে কিনা এবং এটার সাথে আরও রুট কোথায় কোথায় আছে এবং তারা কোথায় কোথায় কার কাছে এগুলো সাপ্লাই করে, এটা আমাদের তদন্ত পর্যায়ে আশা করি উঠে আসবে। টেকনাফ থেকে ইয়াবার অধিকাংশ চালান সারা দেশে ছড়িয়ে পড়ে।
তদন্তে মাদকের উৎসে যারা জড়িত তা বেরিয়ে আসবে বলেও জানানো হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোহার ও নবাবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারে হলিডে চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ব আমির অ্যাডভোকেট ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও মোহাম্মদ মুশতাক আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পূর্ব জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী। ফেনীতে সিআইপিএম শাখাওয়াত খানের ব্যক্তিগত তহবিল থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজাপুর কলেজের শিক্ষক আব্দুল কাইয়ুম জুয়েলের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নূর নবী। এ সময় ইউনিয়ন জামায়াতের আমির জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঈদ সামগ্রী, শাড়ি, লুঙ্গি ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। কাজী নাসির উদ্দিন জনকল্যাণ যুব সংঘের আয়োজনে প্রতিষ্ঠাতা ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কলামিস্ট কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে এসব সামগ্রী বিতরণ করা হয়। বেলা 11:30টার দিকে উপজেলার উত্তর তাজপুর গ্রামের ঈদগাহ ময়দান থেকে শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন কাজী শহীদুল ইসলাম ও তার পরিবারের লোকজন। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের প্রডিউসার কাজী সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারী সদস্য সমন্বয় কাজী শারমিল ইসলাম মেধা, কাজী আনোয়ার হোসেন সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ হালিম সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুর ইসলাম বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব সহ আরও অনেকেই। গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ রিয়াজুল হান্নান। এছাড়া কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর চকবাজার থানা ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক হামিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি গিয়াসউদ্দিন আবিদ। এ সময় যুগ্ম আহ্বায়ক জিএম সালাউদ্দিন কাদের আসাদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা কৃষক দলের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ভূজপুর মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। ভূজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও জাহিদুল আলম মেম্বারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল। চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম ক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউএসটিসি এইচএএইচএস এর প্রাক্তন শিক্ষার্থীদের চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্বাস উদ্দিনের সভাপতিত্ব, চট্টগ্রাম জেলা ড্যাবের যুগ্ম সম্পাদক ডক্টর মোহাম্মদ রিফাত কামালের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চামেক শাখা ড্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন সহ আরও অনেকেই। গাজীপুরের শ্রীপুরে তেরিহাটি ছাতির বাজার টেপির বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং গ্রেটার ঢাকা ফোরাম ইউকে এর সভাপতি মোহাম্মদ গোলাম সাব্বির আলী পারভেজের অর্থায়নে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ
মাহমুদুল হাসান রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রেটার ঢাকা ফোরাম যুক্তরাজ্যের সভাপতি মোহাম্মদ গোলাম সাব্বির আলী পারভেজ। রাঙামাটি লংগদুতে সেনাবাহিনী কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। সকালে লংগদুর কালাপাকুজ্জা শিবির বাজার সেনামৈত্রী উচ্চ বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অত্র জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসিবুল হক অর্ণব ও ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং আওয়ামী লীগ নিষিদ্ধে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও গণ আন্দোলন গড়ে তোলা হবে। অবস্থান কর্মসূচি থেকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানানো হয়। ঢাকার মাইজবাগ ইউনিয়ন কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উত্তরার একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাইসারুল আলম নাইমের সঞ্চালনায় সভাপতি সালাউদ্দিন ভুইয়া কনকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা অ্যাডভোকেট ডক্টর আওরঙ্গজেব বেলাল সহ আরও অনেকেই। নাটোরে ওয়ালটনের মিলিয়নিয়ার অফার উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। হেলিপ্যাড মাঠ থেকে এই র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন নাটোর সদর থানার ওসি শহীদুল্লাহ ইসলাম, ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ তৌফিকুর রহমান সুমেল, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলাম সহ আরও অনেকেই। এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের উদ্যোগে ইফতার মাহফিল ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোফাজ্জল হোসেন, ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া রিপনের সভাপতিত্বে ইসাতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির 2025-26 মেয়াদের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইঞ্জিনিয়ার সোহাগ সেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইঞ্জিনিয়ার সজীব হক। এবার প্রবাস সংবাদ। ভেনিস জাতীয়তাবাদী যুব দলের আয়োজনে স্বেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুব দলের সভাপতি আকবর খান ও যুবদল সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী মিজানুর রহমানের যৌথ পরিচালনায় বিএনপি পরিবারের গ্র্যান্ড সেন্ট্রাল রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। সে সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির এবং সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিস বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সকল বিএনপি পরিবারের নেতাকর্মীরা। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ, বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্নির্বাচনের সুযোগ না দেওয়ার আহ্বান। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট করা যাবে না বললেন মির্জা ফখরুল, সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক এনসিপির, বিকেলে শাহবাগে সমাবেশ। এবং হাতির ঝিল থেকে প্রায় 5 কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার, একই পরিবারের 4 জন গ্রেপ্তার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।